বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। জয় সংকটমোচন হনুমানজির জয়। হনুমানজির আশীর্বাদে এই অক্টোবর মাস তুলা রাশির জাতক এবং জাতিকাদের খুব ভালো কাটুক এবং সমস্ত ইচ্ছে পূরণ হোক। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনি যদি হয়ে থাকেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক কিংবা জাতিকা, তবে এই ভিডিওটি আপনাদের জন্য। আসন্ন সময়ে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য কি কি সুখবর অপেক্ষা করছে এবং কোন কোন প্রতিকারের মাধ্যমে আপনি আপনার জীবনকে আরও উন্নত করতে পারেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। চলুন শুরু করি তুলা রাশির অথবা তুলা লগ্নের মূল সংক্ষিপ্ত বৈশিষ্ট্য দিয়ে। 12টি রাশির সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো তুলা। শুক্র গ্রহের প্রভাবে তুলা রাশির জাতক এবং জাতিকারা সৌন্দর্য, প্রেম এবং সামাজিক সম্পর্কের প্রতি গভীর আগ্রহী হন। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য এবং সুসমতা খোঁজেন। শুক্র গ্রহ বা শুক্র গ্রহের জাতক এবং জাতিকাদের জীবনে রুচিশীলতা এবং শৈলী প্রভাব ফেলেন। তারা সাধারণত ফ্যাশন, ডিজাইনিং, শিল্প এবং সৃজনশীলতায় আকৃষ্ট হন। সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে যদি বলি, শুক্র প্রেম এবং সম্পর্কের গ্রহ বলে পরিচিত। তুলা রাশির জাতক জাতিকারা প্রেমময় এবং সম্পর্ক গড়তে অতিরিক্ত দক্ষ হন। তাদের মধ্যে সম্পর্ক এবং সামাজিকতা তৈরি করার প্রাকৃতিক ক্ষমতা থাকে। এবারে আমরা বলি তাদের জীবনে শুক্র গ্রহের প্রভাব সম্পর্কে। বিনোদন এবং শিল্পের প্রতি অতিরিক্ত আগ্রহী হয়ে থাকেন তুলা রাশির জাতক জাতিকারা, এবং এই তুলা লগ্নের জাতক জাতিকারা শুক্রের প্রভাবে শিল্প, সঙ্গীত এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ আগ্রহী হয়ে থাকেন। এই তুলা লগ্নের জাতক এবং জাতিকারা আপনাদের সামাজিক দক্ষতাও থাকে। শুক্র গ্রহ জাতক জাতিকাদের মধ্যে সামাজিক দক্ষতা বৃদ্ধি করেন এবং তাদের সম্পর্কগুলি শক্তিশালী করেন। বন্ধুরা, এবারে যে কথাগুলো বলবো সেগুলি মন দিয়ে শুনবেন, কারণ এগুলি আপনাদের জীবনের কথা, আগামী দিনের কথা, যেগুলি শুনলে আপনার অনেক উপকৃত হবেন। এবং প্রথম গ্রহের ব্যাপারে আসব, কারণ গৃহ হচ্ছে আসল ব্যাপার। গৃহে যদি সুখ শান্তি বজায় না থাকে তাহলে কোনো কিছুই যেন ভালো থাকে না। তাই গৃহ সুখ শান্তির বিষয়ে সর্বপ্রথম বলবো। তুলা রাশির জাতক এবং জাতিকারা, আমার বলতে খুবই ভালো লাগছে, আসন্ন সময়ে তুলা রাশির জাতক এবং জাতিকাদের গৃহের সুখ এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। পরিবারের সম্পর্কগুলো আরও মজবুত হবে এবং প্রেমের জীবনে আর কোনো বাধা বিপত্তি থাকবে না। এই সময় আপনারা যুক্তিপূর্ণ কথার মাধ্যমে যে কোনো শত্রুকে পিছু হটাতে সক্ষম হবেন। পরিবারের সদস্যের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। যে কোনো ছোটোখাটো বিরোধ বা মতানৈক্য সহজেই মিটিয়ে ফেলা সম্ভব হবে। এই সময় আপনাদের প্রতিটি সদস্যের প্রতি আপনার দায়িত্ববোধ এবং ভালোবাসা আরও গভীর হবে, যা গৃহের পরিবেশকে আরও উজ্জ্বল করে তুলবে। প্রেমের ক্ষেত্রে কোনো বাধা নেই, বরং সম্পর্ক আরও মজবুত হবে এবং দাম্পত্য জীবন ও সুখের জোড়ায় আসবে। এমনকি দৈনন্দিন জীবনে ছোটোখাটো সমস্যা তো এসেই থাকে, সেটা তো অতি সাধারণ, আপনারা সকলেই জানেন। সেইগুলো টুকটাক এড়িয়ে যাবেন, খুব বেশি তর্ক বিতর্ক এইগুলো একটু এড়িয়ে যাবেন। এমনকি পরিবারের নতুন সদস্য আগমনেরও সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা, যা আপনাদের জন্য আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে। এই সুখের সময়টিকে আরও সৌন্দর্য করে তোলার জন্য পরিবারের সকলের সঙ্গে আরও বেশি বেশি করে সময় কাটান এবং সকলকে দিয়ে আনন্দটা ভাগ করে নিন। দেখবেন সব সময় আপনারা খেয়াল রাখবেন, পরিবারের সঙ্গে যতটা পারবেন সময় কাটানোর চেষ্টা করবেন। তো একে অপরের দুঃখ ভাগ করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল এই তথ্যযুক্ত ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার। আশা করছি আপনাদের মূল্যবান সময়টি বেকার হবে না। শুরু থেকে শেষ অবধি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় প্রেমের দেবী রাধারানীর জয় লিখে যাবেন। রাধারানীর আশীর্বাদে আপনাদের ওপর এবং আপনাদের পরিবারের ওপর সদা সর্বদা সুখ এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। আপনারা জীবনে সফল হবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে প্রেস করে রাখবেন, যাতে করে এইরকম আরও গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে।
বন্ধুরা, এবারে বলবো কেরিয়ারের এবং ব্যবসা বাণিজ্যের সম্পর্কে। যে কারণে পরিবার চলে, গৃহ চলে, তার প্রধান হচ্ছে ক্যারিয়ার এবং ব্যবসা। এগুলি যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনার গৃহে সুখ শান্তি বজায় থাকে না, এটাই বাস্তব। তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য এটি একটি বিশেষ সময় যখন আপনারা ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা দেখতে পাবেন। চাকরির ক্ষেত্রে উন্নতির ব্যবস্থা আসতে পারে, তবে সেটা মধ্যম, কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে উন্নতি আসতে পারে, যা আপনার ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। যারা ভূমি ক্রয় কিংবা বিক্রয় বা গৃহ নির্মাণের ব্যবসায় যুক্ত আছেন, অর্থাৎ রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যুক্ত আছেন, তারা বিশেষ সুবিধা প্রাপ্তি করতে পারবেন। একটু মার্কেট অ্যানালাইসিস করে চলুন শুধুমাত্র। এবারে বলবো আর্থিক ব্যাপারের সম্পর্কে। এটাও কিন্তু জীবনের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ অংশ বা আর একটি ধাপ হয়ে থাকবে। অর্থ না থাকলে কিছুই থাকে না বন্ধু, শান্তিও থাকে না, না থাকে সুখ, না কোনো কিছু। এই সময় আয় ব্যয় ভালো হবে, যদিও ব্যয় কিছুটা বাড়তে পারে। পুরনো ঋণ শোধের সম্ভাবনাও প্রবল দেখা যাচ্ছে, যা আপনাদের আর্থিক দিককে আরও সুদৃঢ় করে তুলবে। বন্ধুরা, তুলারাশির জাতক এবং জাতিকারা এই সময় আর্থিক অবস্থার একটি সুস্পষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরনো ঋণ শোধের সম্ভাবনা দেখা যাচ্ছে, যা আপনাদের আর্থিক পরিস্থিতিকে আরও সুদৃঢ় করে তুলবে। যে ঋণগুলি আপনাদের দীর্ঘদিন ধরে চিন্তায় রেখেছিল, সেগুলি অবশেষে পরিশোধিত হবে, যার কারণে আপনাদের জীবন থেকে এক বড় বোঝা দূর হবে। এই ঋণ মুক্তির মাধ্যমে আপনি আপনার জীবনের নতুন অর্থনৈতিক পরিকল্পনা করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য আরও বেশি করে সঞ্চয় করে রাখতে পারবেন। এবারে আমরা চলে যাব পড়াশোনার দিকে। যারা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন বাধা বিপত্তির মধ্যে ছিলেন, এবার কিন্তু আপনাদের সেই বাধা বিপত্তিগুলিকে দূর করার পালা। যদি আপনি বেকার অথবা বেরোজগার হয়ে থাকেন, তাহলে কোনো পারিবারিক সাপোর্টের মাধ্যমে এই সময়কালটির মধ্যে কাজকর্মের জন্য যোগাযোগের সুব্যবস্থাগুলি এবার খুলে যেতে চলেছে। হঠাৎ করে আপনি আপনার লক্ষ্যেও পৌঁছে যেতে পারেন, যেটির মাধ্যমে আপনি আপনার জীবনের লক্ষ্যে খুবই সহজ পদ্ধতিতে পৌঁছে যেতে পারবেন। এই সময় খুবই গুরুত্বপূর্ণ সময়। আপনি যত ফুল ফোকাস দিয়ে টার্গেট মাফিক কাজ করতে পারবেন, ততই সেই সব জায়গাগুলিতে সুখবর এবং সাফল্য বয়ে নিয়ে আসতে চলেছে। এবং বর্তমানে আপনাদের গ্রহের যা অবস্থান রয়েছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু লাভজনক মুহূর্ত তৈরি হতে যাচ্ছে। এই সময় আপনি নিজেকে যে কোনো জায়গায় সুপ্রতিষ্ঠিত করতে পারবেন, সকলের সামনে নিজের প্রতিভাটিকে তুলে ধরতে পারবেন এবং ঠিক এই সময়টির বাইরে বা এই সমাজের বাইরের সমাজে আপনি প্রচুর পরিমাণে মান সম্মান অর্জন করতে পারবেন। পারিবারিক দিক থেকে যদি কোনো ঝামেলায় জড়িয়েছিলেন, তবে সেদিক থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন। পারিবারিক দিক থেকে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, আপনি সবসময় ঠান্ডা মাথায় সেটিকে সামলে চলতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবার এই সময় সফলতা প্রাপ্তি করতে পারবেন। অর্থাৎ অক্টোবরের প্রথম থেকেই শেষের অবধি, অর্থাৎ 31শে অক্টোবর কিংবা 30শে অক্টোবরের মধ্যে, এই সময়কালটিতে মধ্যে আপনারা এই ক্ষেত্রে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। টেকনিক্যাল বা মেকানিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং ইত্যাদি এই সব উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন। এই সময়টিতে আপনি বিশেষ করে রিলেশন, পারিবারিক, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, চাকরির দিক থেকে যতটা মনোযোগ দিয়ে এগিয়ে যেতে পারবেন, ততই কিন্তু আপনি শুভ ফল পাবেন। কোনো কিছু করার বা করে দেখানোর ক্ষেত্রে আপনাদের যে বাধাটা পাচ্ছিলেন, সে সকল বাধা এবার থেকে দূর হতে চলেছে অথবা দূরীভূত হতে চলেছে। সমস্যায় পড়ে যাচ্ছিলেন, সেগুলো কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনতে চলেছে নানান দিক থেকে, কারণ গ্রহর গতিবিধি কিন্তু আপনাদের রাশির পক্ষে এবার শুভভাবে বিচরণ করতে চলেছে। যদি তুলা রাশির মানুষ হন কিংবা আপনার সন্তানরা, দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলিকে এবার খুঁজে পাবেন এবং এই সব জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন। খেলাধুলোর ক্ষেত্রেও আপনি কিংবা আপনার সন্তান এই জায়গায় নিজের আধিপত্যটিকে প্রতিষ্ঠা করতে পারবেন এবং নিজের যে প্রতিভাটি রয়েছে সেটি সকলের সামনে এবার প্রস্ফুটিত করতে পারবেন। অতএব এক কথায় বলতে গেলে এই অক্টোবর মাসটি আপনাদের জীবনে নানা রকম দিক থেকে অনেক শুভ ফল বয়ে আনতে চলেছে। অর্থাৎ আর্থিক দিক থেকে এবং প্রত্যেকটি দিক থেকে আপনি নানা রকমভাবে সাফল্য অর্জন করতে পারবেন এবং জীবনে সফলতা প্রাপ্তি করতে পারবেন। যেই সব কাজে আপনার বাধা বিপত্তি দেখা গিয়েছিল, সেই সকল কাজ এবার খুব সহজেই সেরে ফেলতে পারবেন, কোনো কিছু বাধা বিপত্তি ছাড়াই।
এবার থেকে যে কোনো কাজকর্ম, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি, যে কোনো কাজে আপনি মন বসাতে পারবেন এবং মনোযোগ সহকারে কাজটি সম্পন্ন করে উঠতে পারবেন। এবার থেকে আপনি মনোসংযোগী হতে পারবেন। প্রত্যেকটা কাজে আগে মনোসংযোগ দিতে পারতেন না, সেই সকল কাজ এবার থেকে ভালোভাবে এবং খুব সহজভাবেই সুসম্পন্ন হবে। যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে ছিলেন বা পেশাদারি কাজকর্মের সঙ্গে দীর্ঘদিন যারা যুক্ত ছিলেন, সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না বা কাজে মন বসছিল না, তবে এবার থেকে পেশাদারি কাজকর্মে এগিয়ে যেতে পারবেন। পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে। টাকা পয়সার অভাবে যেসব কাজ ঝামেলার মধ্যে ছিল বা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই সকল কাজ গ্রহগতির অবস্থান অনুসারে সেসব কাজ খুব ভালোভাবে মনোযোগ সহকারে সুসম্পন্ন করে উঠতে পারবেন। গ্রহগতির সঠিক থাকার কারণে এবং শনিদেবের কৃপাদৃষ্টি সর্বদা তুলা রাশির জাতক জাতিকাদের উপরে থাকার কারণে এবং শুক্রদেবের আশিস সর্বদা তুলা রাশির জাতক জাতিকাদের উপরে থাকার কারণে আপনারা প্রত্যেকটি দিক অনুকূল রেখে আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন এবং জীবনে খুব সহজেই সাফল্যের চূড়াটিকে চুম্বন করতে পারবেন। এবং যারা মানসিক দিক থেকে দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেক দিনের পুরনো কোথাও টাকা আটকে থাকা বা কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন, সেই সকল জায়গাটি থেকে মোটা টাকা আপনাদের আসতে চলেছে। অর্থাৎ আপনি যেদিক বলুন সেদিক থেকেই লাভবান হতে পারবেন। যতটা পারবেন মানসিক চিন্তা দূর করুন, গুজবে কোনো রকমভাবে কান দেবেন না, নিজের ওপর ভরসা রেখে কাজ করে যান। দেখবেন আপনি অতি অবশ্যই মানসিক রোগ থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। গ্রহগতির অবস্থান অনুসারে আপনার বিভিন্নভাবে পরিবর্তন লাভ হতে চলেছে এই মাসে। আপনি যদি লটারি কিংবা মিউচুয়াল ফান্ড কিংবা অন্যান্য কোনো অনলাইন বিজনেসে টাকা বিনিয়োগ করেছিলেন বা করে থাকেন, তাহলে তারা লাভবান হতে পারবেন এই অক্টোবর মাসে। পাশাপাশি আপনাদের যে আর্থিক দিক থেকে মন বিচলিত হয়েছিল এবং নানা রকম ঝামেলা কিংবা ঝঞ্ঝার মধ্য দিয়ে আপনাদের মন বিচরণ করছিল, সেগুলি এবার থেকে দূরীভূত হবে। এক কথায় যে কোনো দিক থেকে আপনাদের এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলি এবার খুলতে চলেছে। যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন লাভ হবে, আপনার আমূল পরিবর্তন লাভ হবে। এই সময় যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রয়েছেন বা যদি সঠিক ভাবনা চিন্তা করে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে গ্রহকর্ত্রীর যা অবস্থান আপনাদের রাশির ওপরে, সেটা কিন্তু আপনি খুব সহজেই মামলা মোকদ্দমার জায়গাটি থেকে বেরিয়ে আসতে পারবেন বা নিজে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। দীর্ঘদিন ধরে যদি কোনো আইনি আদালত কিংবা এই সকল ধরনের মোকদ্দমা সমস্যার জালে জড়িয়ে পড়েছিলেন, এই সকল জায়গাটি থেকে কিন্তু আপনি এবার খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। আপনারা যারা বাইরে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বা আমদানি রপ্তানির কাজে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে, তারা এই সময়টিতে মোটা টাকা কামাতে পারবেন। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দিকটিকেও যে কোনোভাবে বাড়াতে পারবেন। যে কোনো ছোটোখাটো ব্যবসাকে আপনি কিন্তু বড় জায়গায় নিয়ে যেতে পারবেন এই অক্টোবর মাসের এই সময়কালের মধ্যটিতে। আপনি যদি আপনার শত্রুপক্ষের দ্বারা যদি বাধা বা বিঘ্নের সম্মুখীন হয়েছিলেন, এবার থেকে আপনার কাছে শত্রুপক্ষরা পরাজিত হবে নানানভাবে এবং আপনি তাদেরকে খুব সহজেই পরাজিত করে জীবনে এগিয়ে যেতে পারবেন। আপনি যে মনোযোগ দিয়ে ডেডিকেশন দিয়ে করতে পারছিলেন না যে সকল কাজ, সেটা এবার মনোযোগ দিয়ে সঠিকভাবে আপনারা কাজটিকে সুসম্পন্ন করে উঠতে পারবেন। বিবাহিত জীবনের পরিবর্তন রয়েছে, যে কোনো ঝামেলা ঝঞ্ঝা রইলে সেগুলোকে সমাধান করুন। দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সব সমস্যার সমাধান করতে পারবেন। গ্রহগতির প্রভাব আপনাদের দাম্পত্য জীবনের সম্পর্কটাকে আরও মজবুত বা স্ট্রং করে তুলবে। একে অপরের যত্ন নিন, খেয়াল রাখবেন, তবে মনে রাখবেন মাথা ঠান্ডা রেখে সবসময় চলবেন। কোনো কারণে ঝগড়াঝাঁটি কিংবা অশান্তি এই সকল বিষয়বস্তুগুলিকে যত এড়িয়ে চলতে পারবেন, ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হয়ে উঠবে। আপনার পক্ষে ভালো হবে নিজেরা আলোচনা করে নিজেদের ঝামেলা ঝঞ্ঝাগুলিকে মিটিয়ে ফেলার। দেখবেন এই সময় গ্রহের যা অবস্থান রয়েছে, এই সময় তা মিটিয়েও নিতে পারবেন। এই সময় আপনারা যত পজিটিভ ধরনের চিন্তা ভাবনা করতে পারবেন, ততই কিন্তু পজিটিভ ফল পাবেন। এই মাসে প্রেম বা লাভের ক্ষেত্রে ভালো যোগ রয়েছে। মায়ের সঙ্গে ছেলের, বাবার সঙ্গে ছেলের প্রত্যেকটি সম্পর্কের যে এই যে মিলন বা সমষ্টি রয়েছে, সে সম্পর্কটা নিয়ে যদি কোনো রকম কোনো মনোমালিন্য বা দীর্ঘদিন কথা না বলা, এই সমস্ত প্রবলেম সলভ হতে চলেছে। তাই এই সর্বক্ষেত্রে একে অপরকে সঙ্গে নিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন। দেখবেন সম্পর্ক আবার ঠিক হয়ে জোড়া লেগে যাবে। এই সময়টিতে আপনাকে অতিরিক্ত রাগলে চলবে না, সবসময় মাথা ঠান্ডা রেখে চলবেন। আপনারা এই মাসে কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারবেন।
তাই যতটা পারবেন আপনারা কাম, ক্রোধ, লোভ এই 3টি জিনিস থেকে নিজেকে সবসময় বিরত রাখার। এবারে জেনে নেব এই তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসের শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ রঙের বিষয়ে। এই মাসে অর্থাৎ এই অক্টোবর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 23, 47 এবং 53। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ। আশা করি এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে আপনারা উপকৃত হবেন। ভগবান শনিদেব আপনাদের মনের ইচ্ছা পূরণ করুক, এবং এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় বাবা সংকটমোচন বাবা বজরংবলীর জয় লিখে যাবেন। আপনাদের সকল বাধা বিপত্তিগুলিকে ভগবান বজরংবলী দূরীভূত করে তুলবেন এবং আপনারা প্রত্যেকটি দিক থেকে লাভবান হতে পারবেন। চলুন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।